ভেজাল প্রসাধনী ব্যবহারে বাড়ছে ত্বকের জটিল রোগ। অনেকেই আক্রান্ত হচ্ছেন স্কিন ক্যান্সারে। সঙ্গে ক্ষতি হচ্ছে অর্থনীতির, এমনি মত বিশেষজ্ঞদের। আর ভোক্তা অধিকার বলছে বাজারে প্রসাধনী সামগ্রীর সিংহভাগই নকল। আজ এক সেমিনারে এসব কথা বলেন তারা। যুগের সাথে সাথে মানুষের সৌন্দর্য নিয়ে সচেতনতা বেড়েছে, আর এর সঙ্গে বাজারে পাল্লা দিয়ে বেড়েছে দেশি বিদেশি পণ্যের নামে ভেজাল, মানহীন ও নকল প্রসাধনী। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানীতে মানহীন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন নাকি সর্বাধুনিক প্রযুক্তির মানসম্মত পণ্য প্রেক্ষাপট বাংলাদেশ শিরোনামে যৌথভাবে এক সেমিনারের আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ। মানহীন, নকল ও ভেজাল কসমেটিক্সে বাজার ভরে যাওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বাজারে যে কসমেটিক্সগুলো মার্কেটিং হয় এর সিংহভাগ কসমেটিক্স কিন্তু নকল। ফেস ওয়াশ আছে, ক্রিমস আছে, সানস্ক্রিন আছে, তো এগুলো যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হয় সেটা যদি আমার মানসম্মত না হয় বা এক্সপায়ারি ডেটেড হয়, স্কিনে আলটিমেটলি রিঅ্যাকশন হতে হতে লিডিং টু ভেরি সিভিয়ার কন্ডিশন। এরকম রং চর্চাকারী বিদেশি 18টা ব্র্যান্ডের স্কিন ক্রিমকে আমরা নিষিদ্ধ করেছি। কসমেটিক্স খাত থেকে মাত্র 350 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর, অথচ একটু নজর দিলে এই খাত থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব পাওয়া সম্ভব বলে মত দেন বক্তারা। এখানে অন্তত 1000 কোটি টাকার উপরে আমরা শুধু আমাদের একটি কোম্পানি দিতে পারে। বাংলাদেশে যে কয়টা কোম্পানি গ্রো করছে, আমাদের এই যে আইনগত যে বিষয়গুলো রয়েছে, যে কাউন্টারফেট প্রোডাক্টগুলোকে আমরা বন্ধ করবো এমন ভাবে যেটা তারা দ্বিতীয়বার রাখতে না পারে বাজারে। এই ধরনের পণ্য, যে পণ্যের জন্য আমাদের এখানে নাগরিক ক্ষতিগ্রস্ত হবে, তার আর্থিক ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে এবং স্বাস্থ্যগত ক্ষতি হবে, এইটার বিপরীতে আমরা একটি সুস্থ শিল্প নীতিমালা চাই। এই স্কিন কেয়ার কসমেটিক্সের কথা আজকের আলোচনায় এসেছে, তেমন বিশ্বমানের পণ্য তৈরি করে আমাদের দেশের চাহিদা মেটাবো এবং যদি সম্ভব হয় আমরা বিদেশে রপ্তানি করব। ফর্সা মানেই সুন্দর নয়, বরং ব্যক্তিত্ব বিকাশই আসল সৌন্দর্য, এমন ধারণা প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে উঠে আসে সেমিনারে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।